পড়াশোনা করে ডিগ্রি পেয়েছে তারও কোনো প্রমাণ নেই। ব্যক্তিগত হিংসা, ব্যক্তিগত শত্রুতা এবং ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার একটা চরমতম নিদর্শন। নামের পাশে আর ডাক্তার লিখতে পারবেন না শান্তনু সেন, পারবেন না প্রেসক্রিপশন লিখতে। বিদেশি ডিগ্রি বিতর্কে সাসপেন্ড তৃণমূল নেতা। তার লাইসেন্স 2 বছরের জন্য বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন না করিয়েই এফআরসিপি গ্লাসগো নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করতেন শান্তনু। এরপর আদালতের দ্বারস্থ হন তিনি। ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের মামলায় কলকাতা হাইকোর্টে কিছুটা স্বস্তি মেলে তার। রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। একটা বিদেশি ডিগ্রি লিখছে, যে ডিগ্রিটা মানে পাস করা কোনো ডিগ্রি না, ওটা একটা মানে এই আর কি প্রশংসাপত্র যেটা বলে, সেরকম একটা নিয়ে ও দেখাচ্ছিল যে এটা একটা বিদেশি ডিগ্রি। কিন্তু বিদেশি ডিগ্রি দেখাতে গেলে পাস করে মানে পরীক্ষা দিয়ে পাস করতে হয়, সেটা পাস করা কোনো ডিগ্রি ওর কাছে ছিল না। আর তারপরে আমাদের তরফ থেকে বলা হয়েছিল যেরকম অর্নামেন্টের কোনো ডিগ্রি তুমি তোমার প্র্যাকটিসিং প্যাডে লিখতে পারবে না, কিন্তু ওটা ভায়োলেট করেছিল। আমি আরজিকর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি, সেটা রেজিস্টার্ড করা। আমি আরজিকর মেডিকেল কলেজ থেকে রেডিওলজিতে পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড করা। আমি পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, এবং এই ডিগ্রি দেখিয়ে আমি ইতিমধ্যে বহু বছর ধরে রেডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করি। শান্তনু সেন কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সবথেকে ধনী কাউন্সিলরের তকমা তাঁরই কাঁধে। ছাত্র থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। প্রথমে অজিত পাজার হাত ধরে কংগ্রেস, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসে। আরজিকর হাসপাতালের সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট, তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল সেলের আহ্বায়ক, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক, 7 বছর তৃণমূলের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। 2010 থেকে 2015 কলকাতা পুরসভার কাউন্সিলর, 2015 থেকে 2021 কাউন্সিলর, 2018 থেকে 2024 রাজ্যসভায় তৃণমূলের নির্বাচিত সাংসদ, তৃণমূলের মুখপাত্র। এসবের মধ্যে হঠাৎ ছন্দপতন। 2024-এর লোকসভা নির্বাচন। শান্তনু সেনের ওয়ার্ডেই পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। শান্তনুর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ ওঠে। এর ঠিক আগে বরাহনগর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। দল সায়ন্তিকাকে প্রার্থী করে। দূরত্ব ছিলই, আরজিকরের ঘটনা তাকে আরও চওড়া করে। হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে বিদ্রোহী হয়ে ওঠেন শান্তনু সেন। শান্তনু ছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তাকে সরিয়ে ওই পদে বসানো হয় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে। সেই সময় আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও সুদীপ্ত রায়ের বিরোধিতা করেন শান্তনু। আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বর্তমান যিনি প্রেসিডেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার কারণে প্রথমে তিনি আমাকে পিই কমিটি দিয়ে, এর আগে তো আমি যখন গভর্নমেন্ট নমিনি হিসাবে কাজ করতাম, তিনি আমাকে একের পর এক অসহযোগিতা করতেন। উনি তো অনেক কিছু ছিলেন। উনি একসময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন, উনি একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ছিলেন, এখন নেই। সবই স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে। যখন উনি ছিলেন তখন ঠিক ছিলেন, আর যখন বাদ হয়ে গেছে তখন আমরা স্বার্থপন্থী বিরোধী আর স্বার্থপন্থী হয়ে যাচ্ছে। দলের মূলধারার রাজনীতি থেকে আপাতত বিচ্ছিন্ন। শান্তনু জানিয়েছেন তিনি ফিরবেন বিরতির পর। অনেক রক্ত ঘাম জড়িয়েছি, অনেক ইমোশন জড়িয়েছে এই দলটার সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক ব্যানার্জি আমার সেনাপতি। আমি এর বাইরে কিছু ভাবতে পারি না।